পার্ট কি ছিল দেখো নাম্বার for which this equation 2x cube minus 3x plus 4 is more than 5x more than 5x এই পার্টটুকু কি থাকবে more than 5x হিসেবে চিন্তা করো 2x cube minus 3x plus 4 more than 5x দেখো এই ইকুয়েশনটাকে অলরেডি আমি ড্র করেছিলাম let's consider that as y1 ইকুয়েশন আর এটা 5x এটা আরেকটা ইকুয়েশন let's consider that as y2 এখন আমাকে y equals to 5x এই গ্রাফটা আমাকে এখন কি করতে হবে ড্র করতে হবে I have to draw the line y equals to 5x in this equation. Okay, Kishalay, সামনে আসো প্লিজ। একদম সামনে চলে আসো। y equals to কি করতে হবে বলতো আমাকে 5x. Now how do we draw a line of y equals to 5x? বলো তো। Let's x যখন 0, y ও কি হবে? 0. x যখন let's say 3 হবে, y কত হবে? 15 না? দুইটা পয়েন্ট পাইছি। এই দুইটা পয়েন্টের লম্বা একটা লাইন টেনে ফেলবো এখন আমরা ওকে একটা কোথায় নিব সো একটা হচ্ছে x x যদি 0 হয় y ও কত হবে 5x এ 0ই হবে ওকে এই চ্যাপ্টারটাকে আগে করেছো স্যার ওকে তাহলে হয়তো বুঝতে পারবা এই লাইনটা দিয়ে আমি ড্র করে রাখতে পারি ওকে দেখে তো করলাম so this is the line of the equation y equals to কি এটা 5x 5x কিভাবে আকিফা বুঝাতে পারছি let's say x 0 হলে y ও 0 15 কিভাবে হলো x যদি 3 হয় 3 5 যা y equals to 5x না x যদি মনে করো 3 হয় তাহলে 3 5 যা কত হবে তুমি যে কোন আর বড় তো জায়গা নেই হাইয়েস্ট লাস্টে 3 আছে বাট তুমি 2 ও ধরছো 2 হলে কত হতো 10 স্টিল এই পয়েন্টটা পেতা you still draw a straight line এখন আমার কোশ্চেনটা কি বলছে দেখো তো এটা হচ্ছে আগেরটা ছিল কার্ভ আগেরটা ছিল কি কার্ভ এখন কি আসছে স্ট্রেইট লাইন আমার কোশ্চেন কার্ভ কখন মোর দেন ইকুয়ালস টু কি হবে 5x কার্ভটা কি হবে অয়ন দাস মোর দেন ইকুয়ালস টু 5x মানে কি কার্ভ উইল অলওয়েজ বি গ্রেটার দেন দিস লাইন মানে কোন কোন রেঞ্জের ভিতরে ফাইন্ড দ্য রেঞ্জ উইদিন -2.5 দেখো মাসুর রেঞ্জটা কত বলছে -2.5 থেকে প্লাস কত বলছে x এর রেঞ্জ বলছে -2.5 থেকে প্লাস এই রেঞ্জের ভিতরে কোন কোন জায়গাতে কার্ভ উইল বি অ্যাবাভ দি লাইন 5x কোন কোন জায়গা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কার্ভটা কি উপরে আসছে না আরফাত খেয়াল করছো এখান থেকে নিয়ে এই জায়গাটাতে কার্ভ কি আছে তোমার উপরে আছে রামিসা यस স্যার মাহিয়া Yes, sir. এই জায়গাটাতে কার্ভটা কি উপরে এখানে আবার কার্ভটা কিন্তু কোথায় চলে আসছে নিচে আমার যে ইনইকুয়ালিটি ফুলফিল হচ্ছে না এটা তো হচ্ছে না এই পার্টটুকু তো হচ্ছে না আচ্ছা নেক্সট কোথায় নেক্সট আমরা কতটুকু পর্যন্ত যাব আবার এখানে যে কার্ভটা আবার কোথায় আছে উপরে আছে এখান থেকে ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত যেতে পারবো 2.5 পর্যন্ত মানে এই পুরো জায়গাটাই কি হচ্ছে আমার সুটেবল আসলে বাট সুটেবল হলে কি হবে বাট সুটেবল সব নিতে পারবো না আমি ম্যাক্সিমাম কতটুকু যাব 2.5 পর্যন্ত আমি আরেকবার বলছি নুসরাত একটু দেখো কোশ্চেনটা কি বলছে দেখো আমাকে বলছে 2x cube minus 3x plus 4 এটা তো আমার অরিজিনাল যে কার্ভটা ছিল হ্যাঁ this will be more than 5x 5x মানে কি তোমাকে 5x এর লাইন টানতে হবে 5x এর লাইনটা কিভাবে টেনেছি বুঝতে পারছি x 0 যদি হয় লেটস সে 0 0 x যদি 2 হয় y হবে 10 তুমি 2 10 or 3 x যদি 3 হয় y কত হবে স্যার 15 তুমি যে কোনো একটা পয়েন্ট করো এখানে একটা পয়েন্ট পেলে ওইখানে একটা পয়েন্ট এটা দিয়ে তুমি লম্বা একটা লাইন টেনে ফেলবা টানলাম এন্ড কোশ্চেন বলছে এই ইনইকুয়ালিটি ফুলফিল করতেছে কোন রেঞ্জের মধ্যে বাট প্রোভাইডেড x টা হচ্ছে -2.5 থেকে কতটুকু 2.5 পর্যন্ত তো মাইনাস আমি যদি এখানে যদি দেখি এখান থেকে গ্রাফটা উপর কার্ভটা উপর বেশি হওয়া স্টার্ট করছে এখানে এই পর্যন্ত পুরোটাই কার্ভটা বেশি এখানে কার্ভটা আবার কোথায় চলে গেছে নিচে তার মানে এই ইনইকুয়ালিটি ফুলফিল হচ্ছে না আবার কোথায় ফুলফিল হবে এখান থেকে আবার পরে ফুলফিল হচ্ছে এখন আমি গ্রাফ থেকে দেখে বলতে হবে কোন কোন জায়গাগুলো থেকে আসলে এক্সটা মানে কার্ভটা উপরে হওয়া স্টার্ট করছে
দেখে এই জায়গা থেকে তোমরা লাইনটা ড্র করছো, লাইন ড্র করে দেখো কোথা থেকে আসলে বেশি হওয়া স্টার্ট করে। হ্যাঁ, আমি যদি এখান থেকে দেখি এটা একটা পাচ্ছি, এখান থেকে কোথায় 1 সেম হয়েছে 0.1 0.5 হচ্ছে কাইন্ড অফ 2.5, এটা একটা হচ্ছে। আবার এটা একটা কি রেঞ্জ আসছে না বলো তো? একটা রেঞ্জ কত আসতেছে? একটা রেঞ্জ আসতেছে দিস ইজ -2 পয়েন্ট, দেখো তো কত আসে 2.1 2.2 আসতেছে ক্লোজলি, তাই না? একটা রেঞ্জ কত আসতেছে 2.2 এর কাছে আসতেছে, খেয়াল করতেছো তোমরা? সো x যখন 2.2 এর উপরে, x -2.2 থেকে নিয়ে এখানে কত আসতেছে 0.1 আর 0 আর 1 এর মাঝে না, দেখা যাচ্ছে 0 আর 1 এর মাঝে, দ্যাট ইজ 0.5। দিস ইজ ওয়ান অফ মাই পসিবল অ্যান্সার। আমি কি বুঝতে পারছি কি শোলাই? ইয়েস স্যার। বুঝতে পারছো মেঘা? দেখো এই পার্টটুকুর ভিতরেই তো কার্ভটা উপরে আছে, একটা হচ্ছে 2.2 থেকে নিয়ে 0.5 পর্যন্ত, বুঝছো? ওকে, 0.5 পর্যন্ত এটা একটা। এর পরেও কি কার্ভটা আবার পরে উপরে আসছে না? কোন জায়গাটাতে কার্ভটা উপরে আসছে একটু দেখো তো। এই পয়েন্টটা কোনটা আমার দেখতে হবে। আমার 5x এর কার্ভের সাথে 5x এর কার্ভ এটার সাথে কোথায় ইন্টারসেকশন হয়েছে একটু দেখো। 5x এর সাথে কার্ভের সাথে এই জায়গাটাতে ইন্টারসেকশন হলো না? খেয়াল করছো? এখানে দেখো তাহলে বুঝবা। 5x এর লাইনের সাথে আমার কার্ভের ইন্টারসেকশন কই হয়েছে? লাইক এখানে 1.5 না, আই থিংক একটু বেশি আসে, 1.567 7 আসছে তোমাদের। তোমাদেরও কত আসছে দেখো 1.7। 1.7 এর পর থেকে তো পুরোটাতেই কার্ভটা বেশি, তাই না? 1.7 এর পুরো পার্টে কি কার্ভটা লাইনের উপরে আসছে না? এখন আমি কি 3 পর্যন্ত যেতে পারবো নাকি 2.5 পর্যন্ত? এটাই বুঝতে হবে, অনেকে এই জায়গাটাতে ভুল করবে। আমার কার্ভের ইকুয়েশনটা কি বলছে দেখো তো, রেঞ্জটা কত বলছে? x গ্রেটার দেন -2.5 লেস দেন কত 2.5। এই জায়গাটা হচ্ছে 1 পয়েন্ট, দেখো তো দিস ইজ 1.7। হ্যাঁ একটু আসতেছে, একটা মিনিট, ও সরি, থ্যাংক ইউ। তাহলে আরেকটা রেঞ্জ আমার কত আসতেছে, x গ্রেটার দেন 1.7 লেস দেন কত বলবো 2.5। ইনইকুয়ালি এটা ইকুয়াল টু দিলে চলে, না দিলে চলে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? দিজ আর দ্য টু পসিবল অ্যান্সার্স, না দিলে সমস্যা নেই। আর তোমাদের কত আসছে, তুমি কি বুঝছো ম্যাথসটা স্যার? আরেকবার বলবো 5x লাইনটা কিভাবে টানবা দেখো, বাকি একটু ড্র করে আমাকে পাঠাও। দেখো স্যার তোমার ইচ্ছা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি শেষ করে নাও, তুমি শেষ করো, দেখাচ্ছি। এটা তো করছো, ঠিক আছে? 3 এর একটা পয়েন্ট ছিল না, 2.5 এর 27 আছে, 2.5 এর 27, 2.5 হচ্ছে এখানে, 27 তো হয় আরো উপরে হয়েছে, এখানে 25, এখানে হচ্ছে যে 10টা বকিলে হচ্ছে 5, একটা কত করে 0.5 করে, 2.5 যদি এখানে হয় 25 26 27 27.5, this is going to be 28, 27.5 kind of cycle তোমাকে অবশ্যই জানতে হবে y এর এখানে 10 ব্লক হচ্ছে 5, তো 1 ব্লক কত হবে 5/10 5, সো এই পয়েন্ট অফ ভিউ এখানে হবে। এগুলো করছো 1.5 এ কত ছিল, 2 ছিল 14, 14 টা ঠিক আছে, 1.5 এ 6.5, 1.5 এ 6 6.2 এর এটাও ঠিক আছে 6.2। আর 5x এর কি হবে, যে কোনো একটা x যদি 0 হয় y কত হবে, y যদি 5x হয় দেখতে x 0 y কত হবে 0, আর x যদি লেস দেন যে কোনো একটা 2 ধরো লেস দেন 3 ধরো, উইদিন দ্য রেঞ্জ 3 হয়, y কত 3 5 যা 53 15, এখানে একটা এখানে একটা লম্বা লাইন দিতে হবে। হ্যাঁ স্যার, স্যার আমি আসতেছি, একটা মিনিট আমাকে টাইম দাও, ড্র করো স্যার, রুলারটা একটু দাও।
আর একটু বড় রুলার লাগবে আই গেস তো হবে না এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা শুধু লেস দেন দিলেও হবে এটা সমস্যা নেই এটা দিলেই হবে তুমি করছো ড্রয়িংটা এই অনলাইনে যারা আছো প্লিজ সেন্ড মি ইওর অ্যানসারস গুড জি স্যার 2.5 অসাম 2.2 থেকে নিয়ে তোমার এটা কত সমান 1.8 আসছে আমার কত আসছিল আরে সমস্যা নেই 7 এখানে এত ওভারশেডিং হলো কেন ঠিক আছে চলবে গুড স্যার 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 হ্যাঁ আরফাত একটু পাঠাও আমাকে আমার 17.5 কেন আসছিল আগে সিতে ওইটা তো ছিল তোমার গ্রেডিয়েন্ট আছে ঠিক করতে গেছিলাম ওটা তোমার গ্রেডিয়েন্ট ছিল ওটা তো গ্রেডিয়েন্ট আর আমি এখন করতেছি ডি দেখো y = 5x না তুমি x যদি 0 হয় y স্যার অনেক আগে থেকে বলতেছি আপনি x যদি লেটস 2 or 3 হ্যাঁ আমি শুনতেছি শুনো সাদ 17.5 যেটা শুধু আগের কোশ্চেন অ্যানসার ছিল এটা গ্রেডিয়েন্ট আসছিল আর কি তুমি এই গ্রাফে গ্রেডিয়েন্টটা আমি ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছিলাম গ্রেডিয়েন্টের ক্যালকুলেশনটা আমি যে গ্রাফে লেখাও আছে দেখো স্যার 0.15 লাইনটা হ্যাঁ বলো আরফাত স্যার 5x এর লাইনটা কিভাবে ছাড়বো বলুন হ্যাঁ শিওর শুনো 5x এর ইকুয়েশন যদি y = 5x x যদি লেস 0 হয় তাহলে y কত হবে জাস্ট x এর জায়গায় 5 * 0 is 0 যদি x যদি লেস 3 or 2 যে কোনো একটা ধরো 3 ধরো লেটস সে তাহলে y 5 * 3 কত হয় 15 আরফাত বুঝছো ইয়েস স্যার তাহলে x যদি 3 হয় y হয় 15 আমি এখানে একটু দেখাই তোমাদেরকে আমি একটু ভিডিওটা একটু অন করতেছি দেখো আমার ফোন থেকে দেখাচ্ছি দেখ x যদি 0 হয় y হচ্ছে 0 x যদি 3 হয় y হয় তোমার লাইক 15 তো দুইটা পয়েন্ট তুমি দিবা তারপর কি করবা এই দুইটা পয়েন্ট ধরে স্ট্রেইট একটা লাইন ড্র করবা ঠিক আছে করলাম তো কোন কোন জায়গায় কাট করছে এটা তুমি দেখবা একটা হচ্ছিল 1.7 এ -1 না 2.2 তে দেখো এই ইন্টারসেকশনটা ছিল কত -2.2 তে এটা ছিল 0.5 এ আবার বেশি কোথায় আছে এখানে আবার কার্ভটা উপরে আছে এটা প্রবাবলি 1 পয়েন্ট কততে এটা হচ্ছিল 1.7 এ ছিল 1.7 থেকে লাস্ট ম্যাক্সিমাম আমার যেহেতু রেঞ্জ যেহেতু 2.5 বলছিল দেখো রেঞ্জটা 2.5 বলছিল আমি 2.5 এর লাস্ট পর্যন্ত এই স্যার আস্তে 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 বুঝছো না এখন স্যার আকিফা করে ফেলছো সুন্দর অসাম তো রেঞ্জটা করছো না নাইস তোমাদের বলো দেখি বুঝছো তো রাইট 1.7 1.8 সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ না ওইটা এতটুকু অ্যালাউ করবে তোমাকে একটু এদিক সেদিক অ্যালাউ করবে সমস্যা নেই হ্যাঁ স্যার হয়েছে আপনারা 4 চলে গেছেন নাইস ওইটা তো শেষ করছো না দেখো ডিটা করো এখানে করো নি যে এখানে করো তাড়াতাড়ি করো ইমান আমার হ্যাঁ হ্যাঁ করা যাবে তো ক্যালকুলেট করে তুমি চেক করতে পারবে হ্যাঁ এটা আবার ট্রায়াল এরর করতে হবে তোমাকে ডাইরেক্ট ক্যালকুলেটে পারবে না ট্রায়াল গুড ঠিক আছে আচ্ছা পরেরটাতে যাই বুঝছেন না স্যার আচ্ছা এরপরে গ্রেডিয়েন্টের ম্যাথটা ছিল প্রবলেম নাম্বার 7 এ ছিল সেভেনেও আবার গ্রাফটা ড্রয়িং এর ব্যাপার স্যাপার আছে দেখো the diagram shows a curve drawn on a grid এটা কেমন কার্ভ বলো তো অয়নদাস কোয়াড্রেটিক আর কিউবিক কেমন গ্রাফ এটা কিউবিক হইলে কেন এরকম উপরে উঠে আবার একটু নিচে আবার উপরে ওঠে আর কোয়াড্রেটিক হলো অলওয়েজ ইদার উপর থেকে স্মাইলি অর কাইন্ড অফ লাইক sad face like that draw a suitable 10 straight line on the grid find an estimate to 1 decimal place the gradient of the curve at x equals to 1 1 কই হয় এই জায়গাটাতে হয় তোমার 1 রাইট সো 1 এর মধ্যে আমাকে কি করতে হবে একটা সুটেবল ট্যানজেন্ট ড্র করতে হবে তো তাই না সো ট্যানজেন্টের যখন ড্র অলওয়েজ ইউজ এ তোমার একটা লাইট মানে থিন পেন্সিল ইউজ করতে হবে শার্পনার দিয়ে অলওয়েজ কি করবা শার্প করে রাখবা 1 আসলে কোন জায়গাটাতে পয়েন্টটাকে আইডেন্টিফাই করি আমরা গ্রাফে যদি পয়েন্টটা দেখি 1 ইজ অ্যাকচুয়ালি লাইক ওভার হিয়ার এই জায়গাটাতে হচ্ছে 1 খেয়াল করছো একটু উপরে আছে
তো এই জায়গাটাতে তুমি যদি ক্যালকুলেট তোমার ইয়াটা দেখো, রুলারটা এমন ভাবে ধরবা খালি ওই পয়েন্টটাই দেখা যাবে খালি, এটা আরেকটু ভার্টিক্যাল করতে হবে। এখন ঠিক আছে না, দেখো তো ওই পয়েন্টটাই জাস্ট দেখা যাচ্ছে। এখন আমি লম্বা করে কি করব, একটা লাইন ড্র করব, যত বড় লম্বা পারি আমি। ঠিক আছে, লম্বা করে নিশ্চয় খেয়াল করছো তুমি তুমি তোমার রুলারটা যে ধরবা x = 1 কোণ পর্যন্ত ডট করবা। তোমার রুলারটা এমন ভাবে ধরবা জাস্ট ওই পয়েন্টটাই মানে ভিতর সাইড থেকে দেখা যাবে, বাইরের সাইডে দেখা যাবে। ওকে, দেন ইউ ড্র এ ট্যানজেন্ট করলাম। এখন কোন দুইটা পয়েন্ট ধরবো, দ্যাট ইজ সামথিং যে কনভিনিয়েন্ট যেটা হয়। মাসুর যে কোশ্চেনটা ছিল এই কোন পয়েন্ট দুইটা কনভিনিয়েন্ট হয়, এই পয়েন্টটা একদম এই পয়েন্টটা কিন্তু একদম মিলে যাচ্ছে, খেয়াল করছো? আমি যদি দেখাই এই পয়েন্টটা খেয়াল করছো, এটা হচ্ছে x এ 0, y তে আছে -1.4246 -1.6 হচ্ছে, তাই না? পাঁচ দেখো y অ্যাক্সিসে যদি তুমি চিন্তা করো 5 ব্লকস মিলে কি হচ্ছে 1 দিচ্ছে, তাহলে 1 ব্লক কত হবে 1/5, দ্যাট ইজ 0.2, রাইট? এখন এখানে হচ্ছে 0, y তে আছে -1, আর এইদিকে কোন পয়েন্ট ধরবো, একদম লাস্টেরটাই ধরি, সমস্যা নাই, আই গেস এই পয়েন্টটা ধরা যায়, তাই না? সেটা কত হচ্ছে দেখো 1 পয়েন্ট, একটা ব্লক নাকি দুইটা ব্লক পর, দুইটা ব্লক পর 1.4, আর y অ্যাক্সিস আছে কত 5 আসছে তোমাদের এরকম। ট্যানজেন্ট ড্র করছো স্যার? ট্যানজেন্ট মানে কিন্তু সিম্পলি টাচিং হয়নি তো, তোমার তো কাটিং হয়ে গেছে। ট্যানজেন্ট মানে সিম্পলি কি করতে হবে, টাচ করে নিতে হবে। পুরোটা মুছে ফেলো, আমি দেখাই দিচ্ছি। ওকে, তাইলে এখন আমি ব্যাপারটা এখন সবাইকে বুঝাতে পারিনি। x = কখন গ্রেডিয়েন্টটা বাই করতে বলতে 1। ওকে, আরেকবার দেখো নুসরাত। ওকে, বাই দ্য ওয়ে we have got a new member in our class. Okay, she'll also be giving exam in probably October session. ঠিক আছে? So she is also the student of one of our other students, Ramisha. ঠিক আছে, রামিশাই বর্বন। ওকে, আচ্ছা দেখো, সো গ্রাফটা x = 1 আসলে কোন পয়েন্ট, x = 1 হচ্ছে এটা, মানে 1 এর গ্রাফে কোন পয়েন্টটা থাকতেছে, এই জায়গাটা থাকতেছে। ওকে স্যার, এখানে দেখো তুমি, এখানে দেখো 1 যেখানে আছে ওই জায়গাটাতে আমি সিম্পলি একটা লাইন টাচ করে যেতে হবে। কি করব, আমি লাইনটা সিম্পলি টাচ করব। তুমি যেটা দিছো ওটা কাট হয়ে গেছে, টাচ মানে সিম্পলি এইভাবে থাকবে, জাস্ট ওই পয়েন্টটাতে সিম্পলি বেয়ারলি টাচ করে যাবে লাইনটা, লাইনটা ওই পয়েন্টে বেয়ারলি কি করে যাবে, টাচ করে যাবে। ওকে, আমি করলাম, লাইনটা ড্র করলাম, দুইটা কনভিনিয়েন্ট পয়েন্ট আমি চুজ করলাম। ঠিক আছে, দুইটাকে আমি পয়েন্টও লিখলাম, তাহলে গ্রেডিয়েন্টটা কি হবে বলো, y2 - y1 ওভার x2 - x1। y2 এখানে কত আসতেছে বলো, 5 মাইনাস -1.6, x2 তে কত আসে 1.4 মাইনাস x এখানে কত আছে 0, so 5 plus 1.6 over 1.4, that is 6.6 over 1.4, কত আসে ফাইনাল অ্যানসারটা 4.7 আসে। 4.174, এটা কোন ইয়ার থেকে দিছে আমার মনে নেই, মার্কস চেক করতে পারি 4.6 আসলে কি প্রবলেম হবে? না, সমস্যা নাই, আই থিং আমারটা ভালোই কারেক্ট আছে। ঠিক আছে, আমি কিন্তু অনেক একদম যেহেতু জুম ইন করে করতে পারছি, তোমাদের তো জুম ইন অপশন নাই। ঠিক আছে, আমি একটু সবাইটা একটু সবাই আমাকে একটু পাঠাও তো যা যা করছো, অনলাইনেও যারা আছো, সেন্ড মি ইওর পিকচার্স, আই ওয়ান্ট টু চেক। দেখো স্যার, দেখো x = 1 আসলে কোন পয়েন্টটা, দ্যাটস হোয়াট ইউ মাস্ট আইডেন্টিফাই ইট ফার্স্ট। সরি, 1টা হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে সিম্পলি টাচ করবে লাইনটা, বুঝছো? কার্ভটা এমন ভাবে ধরবো জাস্ট এই যে ওই পয়েন্টে বেয়ারলি টাচ করবে। তুমি এভাবে করলে তো কাট হয়ে গেল লাইনটা, এভাবে তুমি যে আগে এভাবে করলে তো কাট হয়ে গেল লাইনটা, এটা তো হবে না। ওই পয়েন্টে বেয়ারলি আমরা কি করব, টাচ করব। ঠিক আছে, 1 পয়েন্ট x দেখো এখানে বেয়ারলি দেখা যাচ্ছে, এটাকে আর শার্পেন করতে হবে, শার্পেন করে দেন তুমি করতে পারবে, বেশি মোটা হয়ে গেছে, এটা একটু শার্পেন করতে হবে, এটা শার্প করো, শার্প করো, এটা শার্পনারটা একটু দাও তো স্যার
আমি কি বুঝাতে পারছি সবাইকে? ইয়েস স্যার। দেখে আমাকে একটু পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। কত আসছে স্যার? তোমার ট্যানজেন্টটা কিন্তু আরো আগে হয়ে গেছে, ট্যানজেন্টটা কিন্তু আরো আগে হয়ে গেছে, আরেকটু পরে দিতে হতো। এটা আরেকটু খারাপ হবে, এই জন্য তোমার গ্রেডিয়েন্ট একটু কম আসছে, আরেকটু খারাপ করতে হবে। 4 আসছে তোমার ট্যানজেন্টটা কিন্তু আরো আগে হয়ে গেছে। দেখো আমি জাস্ট এই জায়গাটাতে এখানে বুঝে ক্লিয়ার গ্যাপ, টাচটা অ্যাকচুয়ালি তোমার আরো আগে হয়ে গেছে। মুছে একটু ঠিক করো। হ্যাঁ, তোমারটাও এত পাতলা করছো বুঝেই যাচ্ছে না, কাটিংই হয়ে গেছে তোমার, আরেকটু বেশি আগে ট্যানজেন্ট হয়ে গেছে, আরেকটু জিনিসটা আরেকটু খারাপ হবে, আরেকটু মানে লেট ইট বি ভিজিবল। অ্যান্সার 4.7। আরে বাবা, এত বেশি ছোট কম চলে আসছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখাই তোমাকে স্যার। এই পয়েন্টটা তোমার যে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করতে বলে, লেটস এই পয়েন্টে বললো, এমন ভাবে করে জাস্ট এই পয়েন্টটা বেয়ারলি দেখা যাবে, বুঝছো? আমাকে বলছে x=1। যারা অনলাইনে আছে আমি একটা অ্যাকচুয়াল ড্রয়িংটা দেখাচ্ছি, একটু ধরো তো স্যার এভাবে, জাস্ট একটু ধরো। ওকে দেখো, জাস্ট বেয়ারলি এই পয়েন্টটা সিম্পলি কি করবে দেখা যাবে, দেখছো লাগবে এখানে? দেখো আমি কিভাবে ধরছি, দেখো জাস্ট বেয়ারলি এই পয়েন্টটাই দেখা যাবে। হ্যাঁ, এখন আমি লাইনটা টেনে ফেলবো লম্বা করে, করছি। তাহলে দেখো এখানে কোথায় কাট করলে, এখানে একটা পয়েন্ট ধরো, এখানে একটা পয়েন্ট ধরো। হ্যাঁ, তোমার এটা যেটা আসছে x এ 0, y তে আসছে -1.8 আসতেছে, আমার মনে হয় 1.6 আসছিল। আচ্ছা একটু ডিফারেন্স অ্যালাউ করবে, সমস্যা নেই। আর ওখানে x এ কত আছে দেখো তো, 1.4 এ আছে, দুইটা ব্লক পর 1.4, y তে আছে 5। ঠিক আছে, দুইটা পয়েন্ট যেটা তোমার কনভিনিয়েন্ট হয়, হ্যাঁ ওইটা প্যারা নেই। এখন পারবা না গ্রেডিয়েন্টটা করতে, y2 - y1 ওভার x2 - x1। বাকিদের কি অবস্থা? কত আসছে অ্যান্সার? মিলছে? এই তো জোস হয়ে গেল। তাহলে এখন গ্রেডিয়েন্টটা হিসাব করে ফেলো আকফা। স্যার 4.8 আসলে কি সমস্যা হবে? না সমস্যা হবে না, হবে তো। ওকে 1.6 হয় না তোমার, এটা তো আরো নিচে চলে আসে, আর এটা অনেক মোটা হয়ে গেছে পেন্সিলটা। আমি কিছু জিনিস একটু দেখাই, দেখো ফর এক্সাম্পল এখানে যে প্রবলেমটা হচ্ছে, এখানে কিন্তু পেন্সিলটা অনেক মোটা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি তোমাকে একটু জুম ইন করে দেখাই, দেখছো পেন্সিলটা আরো শার্পেন করতে হবে। এন্ড বেয়ারলি x=1 এ ঠিক আছে মোটামুটি জিনিসটা। তোমার এখানে কিন্তু একদম 0 আর 2 তে কাট করছে, এটা কিন্তু -1.3 আমার একটা থেকে আসছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা তোমার 2 তে কাট করছে, বুঝছো? এখানে আসছে তোমার 1.4 এই আসছে, তো তোমারটা একটু চেঞ্জ আসে, তোমারটা আসে অ্যাকচুয়ালি দেখে, এটা তোমার অ্যাকচুয়ালি 2 আসতেছে, 5 + 2 তাহলে 7 হয়, তাহলে তোমারটা 7/1.4 কত হয় দেখো তো। 1 পয়েন্ট, তোমার আসতেছে 5। ঠিক আছে, আসছে স্যার? কত আসে? মানে ক্লোজ টু 5 আসতে হবে আর কি, অনেকেরই ক্লোজ টু 5 আসছে। 5, 4.8, 7 অ্যালাউ করবে, সমস্যা নেই। বুঝছো স্যার? গ্রেডিয়েন্ট নিয়ে একটু প্যারা হয় অনেকেরই। ইমান আহম, তোমাদের কি আসছে দেখি? 4.8 গুড। 7, 8, 9, 10, 5 আসলেই হবে, বেশি কম চলে আসছে। তোমার কত আসছে অন? হ্যাঁ ঠিক আছে, তোমারটা কিন্তু এতই কম আসলো কেন? তুই লাইনটা ঘুরাই গেছে, দেখা যায় কার্ভ হয়ে গেছে না লাইনটা, এটা স্ট্রেট না, কিন্তু স্ট্রেট আর নিচে আসবে। তুমি কি পেন্সিল খালি হাতে করছো? ঠিক মতো করো। হ্যাঁ কি অ্যান্সার তো আমি করাই দিচ্ছি, এটা তো অনেক আগে করছিলাম, আমি ইয়ারগুলা দিতে খেয়াল ছিল না, আমি চেক করে নিতে পারি। হুম, এই দাঁড়া, পেন্সিল আগে শার্পেন করো, পেন্সিল শার্প করো আগে। শার্প পেন্সিল ছাড়া কিন্তু গ্রেডিয়েন্ট ড্র করতে পারবে না। এই তো 4.7 বা 5 আসলেই হবে। হ্যাঁ একটু আরেকটু বাড়িতে হবে স্যার।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, গুড। আই গেস কারেক্ট অ্যান্সারটা প্রবাবলি 5 মনে হয়। চলবে, সমস্যা নেই। আরাফাত বুঝতে পারছো স্যার? হ্যালো আরাফাত, আমার মনে হয় অ্যাকচুয়াল লাইনটা আরেকটু ভার্স ডিপ হতে পারতো। হ্যালো স্যার। হ্যাঁ বুঝতে পারছো তুমি স্যার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার। আমাকে অ্যান্সারগুলো পাঠালা না তুমি? এই লাইনটা প্রবলেম আরেকটু স্টিপ হতে পারতো। 1 তো প্রবাবলি আরেকটু 1 ডিগ্রি আমি বাড়াতে পারতাম। হ্যাঁ এটা মনে হয় আরো বেটার হয়, অনেকেই যেটা করছো। So এটাও could have been আরো বেটার, বুঝছো? -2 5 + 2 / 1.4 5 7 / 1.4 কত আসে একটু দেখো তো। এটা কি 1.4 আসছিল নাকি 1. হ্যাঁ 4 5 এক্সাক্ট অ্যান্সার কিন্তু 5 হবে, বুঝছো? হ্যাঁ চলবে, সমস্যা নেই। ও তাহলে 5.0 লিখবা। হ্যাঁ না তো 3.6 থেকে 5.5 এ গেল কেন? আচ্ছা শোনো স্যার, এটাই করছি। আচ্ছা নাম্বার 4টা ট্রাই করি, চলো নাম্বার 4 কি বলছে দেখি। ইউজ দ্য ফ্যাক্টর থিওরেম টু শো দ্যাট x ইজ আ ফ্যাক্টর অফ fx। এটা যে fx একটা ফ্যাক্টর, হাউ ডু উই শো দ্যাট? এটা যদি আগের চ্যাপ্টারের সাথে রিলেটেড, that 2 if 2x + 1 = 0, 2x = -1, x = -1/2। এখন x = -1/2 টাই বসাতে হবে এখানে। fx টা কি ছিল? fx টা হচ্ছে 2x³ - 13x - 6। আচ্ছা শোনো, এটা আমি একটু আরেকবার আগের একটা কনসেপ্ট, যেটা আমি আরেকবার বলে দিচ্ছি এখনই। Everyone please focus here. If something is a factor of an equation, always মাথায় রাখবা। দেখো let's say আমার ইকুয়েশনটা কি বললো, 4x³ - 13x - 6 and show করতে বলেছে 2x + 1 is a factor. If something is a factor of an equation, তাহলে এই জিনিসটাকে আগে ইকুয়ালস টু কি করবে, 0 করবা। এই জিনিসটাকে ইকুয়ালস টু কি করবে, 0 করবা। 0 করে x এর যে ভ্যালুটা আসবে, x এর ভ্যালুটা এখানে কত আসে দেখো তো, -1/2 আসতেছে। x এর ভ্যালুটা কত আসছে, -1/2। আর এই x = -1/2, এই যে এখানে x এর জায়গায় বসাবা। কি করবা, x এর জায়গায় বসাবা। বসালে যদি ওভারঅল যদি 0 পাও, দ্যাট মিন্স f 2x + 1 is a factor of this equation. তো f of আমাকে কি হবে, -1/2 বসাতে হবে। ফাংশনের চ্যাপ্টার এটা, আমরা যদি নেক্সটে আবার পড়ব। আপাতত একটু দেখা, তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো, -1/2³ - 13 -1/2 - 6। তাহলে কত আসে ওভারঅল দেখো তো, 0 আসতেছে না? ওভারঅল 0 আসতেছে, এটা 0 আসছে। দ্যাট মিন্স ওকে, সো fx, সো লাস্টে লিখে 2x + 1 is a factor of fx। শেষ। ওকে ইয়েস স্যার। একটু দেখাই দাও একটু। স্যার হ্যাঁ স্যার বলো। স্যার, এর আগে ওটা ম্যাথটা আমি করেছি, কিন্তু স্যার ফিগারটা ড্র করতে পারিনি। তো যে 1 এ যে ট্যানজেন্ট ড্র করতে হয়েছে ওটা। মানে লাস্টে যে কোশ্চেনটা আমরা করলাম 7 এর। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কাছে তো হার্ড কপি নেই, এজন্য স্যার আর কি ওইভাবে আঁকতে পারিনি, কিন্তু ও স্যার আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সলভ করেছি। আচ্ছা তুমি নেক্সট টাইম থেকে এক কাজ করবা, তুমি অগমেন্টাতে অফিসে কাউকে পাঠাই দিবা,
পাঠিয়ে হলেও হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে হলেও তুমি হার্ড কপিটা কালেক্ট করো, অর তুমি বাসায় তুমি যেহেতু অনলাইনেই ক্লাস করতেছো, তোমার এক্সাম এগুলো তো অনলাইনেই দিতে হয়, তুমি একটা প্রিন্টার কিনে ফেলবা। তুমি Yes, sir. ফকিরাপুল থেকে 6-7 হাজার টাকা বা 7,000-এর মোটামুটি ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড প্রিন্টার কিনতে পাবা, বুঝছো? আচ্ছা। Yes, sir. কারণ এখন তো তোমার গ্রাফ তো এগুলো তোমার এক্সাম পেপারে করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। নর্মাল গ্রাফ পেপার যেগুলো সেন্টিমিটার গ্রাফ পেপার হবে না, এগুলো ইঞ্চের গ্রাফ পেপার লাগবে। আচ্ছা পরেরটা দেখো স্যার, ফ্যাক্টরাইজ এফএক্স কমপ্লিটলি, এন্ড এফএক্স এ কমপ্লিটলি কি করতে বলছে? ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয়? এটা একটু 2x + 1 থেকে ডিভাইড করব আমি, আমার যে ইকুয়েশনটা আছে 4x³ - 13x - 6। ফ্যাক্টরাইজেশন এই স্যার, কমপ্লিট ফ্যাক্টরাইজেশন করতে এটা ডিভাইড করতে হবে। তো Sir. কিভাবে ডিভাইড যে করব? ফার্স্টে এখানে কত আছে এন্ড এখানে কি আছে দেখো তো 4x³ আর এখানে ফার্স্টে কি আছে 2x, এটা আগে ডিভাইড করে দেখবা। অনেক সময় কনফিউজ কি প্লাস দিব মাইনাস দিব, কনফিউশনের কোনো কারণ নাই। এখানে x এর যে জিনিসটা থাকবে 4x³ আর এখানে 2 মানে x এর সাথে যে জিনিসটা এটা দিয়ে ডিভাইড করবা, তাহলে যদি করি কত থাকে বলো তো 2x², তাহলে উপরে কি 2x² এন্ড 2x² এর দোনোটার সাইডে কি করব? মাল্টিপ্লাই। আমি একটু করি তারপর তোমরা কোশ্চেন করো, ওকে? তাহলে 4x³ আর প্লাস কি আসে 2x, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন গ্যাপটা তো আমি দেই নাই, বাট এখানে যেহেতু x² কিছু নাই, তো আমি আই ক্যান চাইলে একটু পার্শিয়াল গ্যাপ দিয়ে করতে পারি চাইলে। কিন্তু x² কিছু নাই, আমি একটু পার্শিয়াল গ্যাপ রেখে করি, তাহলে একটু বুঝতে আমার জন্য ইজি হবে আর কি। হ্যাঁ, সো আমি যদি এখন করি, এটা অটোমেটিক নিচে সাইনগুলো কি হয়ে যায়, যেটা থাকবে রেসিপ্রোকাল হয়ে যাবে, ওকে? স্যার এখানে গ্যাপ দিলেন কেন? গ্যাপ দিলাম বিকজ x³ এর পরে ইউজুয়ালি স্কয়ার আসার কথা, এখানে স্কয়ারের কিছু হ্যাঁ, নাই। হ্যাঁ। তুমি চাইলে 0x² চাইলে ইমাজিনারি লিখে নিতে পারো, কিছু না লিখলেও সমস্যা নেই, ওকে বুঝছো? স্যার। আর নিচে Yes, sir. এখানে সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, Change প্লাস হয়ে থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আমি যদি করি 4x³ - 4x³ তো 0 ক্যান্সেল আউট, আর উপরে তো মানে 0 কিছু নাই মানে 0, তার নিচে কি আছে শুধু -2x²। একটা দিয়ে তো ক্যালকুলেট করতে পারবে না, পরে এটা আমাকে নামায় ফেলতে হবে, এটা আমি কি করব নামায় ফেলব -13x, এন্ড পরেরটাতে এখানে কি দিব কিভাবে বুঝবো? এখানে কি আছে বলো, -2x² আছে, আর এখানে কি আছে 2x, তাহলে এটা দিয়ে ডিভাইড করে দেখবা, বুঝছো? তাহলে শুধু কি থাকে বলো তো, -x থাকে, কি থাকে তোমার -x। ইমাম বুঝছো না? হ্যাঁ, ওকে। আমান -2x² ডিভাইড বাই এখানে যেটা থাকবে 2x, ক্যান্সেল করলে মাইনাস কি থাকতেছে আমার x থাকতেছে, আই থিং -x। তাহলে এই -x টার বোথ সাইডে এখন কি করব, মাল্টিপ্লাই -x * 2x -2x² -x আসলো। এখন নিচের সাইনগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা প্লাস, -2x² + 2x ক্যান্সেল আউট, -13x + x, that is -12x -12x, আর এখানে যে 6টা বাকি ছিল ওই 6টা এখন নেমে যাবে -6। এন্ড পরে আবার কি করব কিভাবে বুঝবো, -12x ডিভাইড বাই কি করব 2x, ক্যান্সেল করলে -6 আসতেছে, -6 যদি করি -6 * 12x -12x -6, এখানে সাইনটা হয়ে যাবে প্লাস প্লাস, ওভারঅল হয়ে যাচ্ছে 0। তো 2x² - x - 6, এটাকে কি আবার ফ্যাক্টরাইজ করা যায় না? ইয়েস স্যার। এই জিনিসটা, এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডল টার্ম করতে পারো 2 আর 6, তো তাহলে কিভাবে মিডল টার্মটা করা যায় বলো? 12 3 4 দিয়ে করা যায়, -4x + 3, ওকে? তাহলে এটাকে যদি আবার ব্রেকডাউন করি, তাহলে এগুলো আগে করেছিলাম এনাদ, মনে আছে না? 2x² - x - 6, এটাকে 2x² - 4x + 3x - 6 মাল্টিপ্লাই করে কি -12x 2x² * 6 -12x হয়ে যাচ্ছে। 2x কমন নিলে x - 2 + 3 কমন নিলে x - 2, ওভারঅল থাকতেছে x - 2 কমন নিলে 2x + 3। তাহলে fx ওভারঅল তাহলে কি থাকতেছে বলো? এখানে আছে 2x + 1, এখানে কি আছে 2x + 1
আর x minus 2 2x plus 3 এক্স্যাক্টলি, আর এখানে এই পার্টটুকু ব্রেক করে আসে এই দুইটা পার্ট, x minus 2 and 2x plus 3 হলো। দ্যাট ইজ ইয়োর কমপ্লিট ফ্যাক্টরাইজেশন। আচ্ছা না না, আমি তো এটা হচ্ছে হোয়াইট বোর্ডে লিখে, মুছার কিছু নাই, ঠিক আছে? স্যার হ্যাঁ শিওর, হ্যাঁ। এই এগুলা থেকে কি বলো। স্যার এগুলা থেকে কি আবার x এর ভ্যালু বের করতে হবে? না, এটাই ফ্যাক্টরাইজেশন, এটাই অ্যানসার, বি এর এটাই কমপ্লিট অ্যানসার, ঠিক আছে? ইয়েস স্যার। তারপর কি বললো? The curve C has equation y equals to fx. Find the coordinates of the points of intersection of C with the x-axis. এখানে তো তুমি কার্ভ পাবা, x-axis এ যখন কাট করবে কি বলছে? Coordinates of the points of intersection with x-axis. Let's say কার্ভটা এরকম হলো, I don't know, just random একটা কার্ভ ড্র করলাম, let's say কোথায় কোথায় কাট করছে, এখানে কাট করছে, এখানে কাট করছে, এখানে কাট করছে, x-axis এ এখানে কাট করছে, এই জায়গাগুলোতে। যখন x-axis এ কাট করবে তখন y ইকুয়ালস টু কি হবে বলো তো? 0। এই তিনটা ভ্যালু তোমাকে চাচ্ছে, মানে কিভাবে করব দেখো তো। সো আমি কারেন্টলি ডুইং কোশ্চেন নাম্বার 3 at x-axis, জিনিসটা চিন্তা করো, at x-axis y ইকুয়ালস টু কি হয় বলো তো? 0 না? y যদি 0 হয় তাহলে fx টাকে আমি কাইন্ড অফ y বলতে পারি, fx টাকে কি বলতে পারি? y। আমার ইকুয়েশনটা কি ছিল? 2x plus 1 x minus 2 আর এটা থাকছে 2x plus 3। এন্ড এই জিনিসটা ইকুয়েট করলে কি ইকুয়েট করতে হবে? ইকুয়ালস টু কি করতে হবে? 0। এই জিনিসটা ইকুয়ালস টু আমার 0 করতে হবে। একটা মিনিট স্যার। দেখো এই ইকুয়েশনে 0 মানে কি বলতো? এই ইকুয়েশনে 0 মানে y equals to 0 বলা যায় কি? 2x plus 1 x minus 2 2x plus 3 equals to আমি কি করব? 0। তার মানে একবার 2x plus 1 equals to 0, x minus 2 equals to 0, 2x plus 3 equals to 0। তাহলে x কত আসছে? -1/2, x equals to 2, x equals to -3/2। তাহলে তিনটা পয়েন্ট পাইছি, একটা -1/2 হবে, একটা 2 হবে, একটা -1/2। অ্যানসার। তাহলে এর অ্যানসারগুলো কি হচ্ছে? সি এর অ্যানসার যেটা আছে x equals to -3/2, -1/2, 2। These are the 3 points where the curve will be intersecting the x-axis. আরেকবার বুঝাই বলবো এটা স্যার। বেসিক্যালি তোমার কার্ভটা যে জায়গায় x-axis এ কাট করবে ওখানে y কি হবে? 0। তো আমরা তো y এর ইকুয়েশনটা তো জানি, এটা fx টাই তো y, fx টাই কি আমার y না? fx is basically y। তো এই জিনিসটা যদি ইকুয়ালস টু 0 করো তাহলে একবার -1/2, একবার 2, একবার -3/2, তিনটা ভ্যালু পাচ্ছি। ওকে আচ্ছা, পিওর ম্যাথসে কার্ভিং গুলা কিভাবে ইন্টারেস্টিং তো ড্র করে আমি শিখাবো, আমি নিজেও শিখাবো কার্ভিং কত জোস। তুমি কিন্তু আমি কিন্তু এই তিনটা পয়েন্ট দিয়ে পুরো কার্ভ ড্র করে ফেলতে পারবো। কিভাবে করব আমি তোমাদেরকে বলি। আচ্ছা পরে বলতেছি, দাঁড়াও আগে দেখি পুরো কোশ্চেন কি বলছে। আমি এটা একটু মুছি আগে। কার্ভিং এর উপর আমি একটা চ্যাপ্টারই ক্লাস নিব ইনশাআল্লাহ, এটা পিওর ম্যাথে আরো বেশি কাজে লাগবে। আচ্ছা দেখো, the table below gives 3 coordinates of C, তিনটা কোঅর্ডিনেট দিচ্ছে, ঠিক আছে? x - 2, হ্যাঁ হ্যাঁ ডি করি নেই, আচ্ছা সরি। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস, দাঁড়াও এটা করলাম। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য টার্নিং পয়েন্ট অফ C। আচ্ছা টার্নিং পয়েন্ট অফ C এটা বাই করব, দাঁড়াও। টার্নিং যখন করবে গ্রেডিয়েন্ট, আচ্ছা এখানে কি ডিফারেন্সিয়েশনটা কি এখানে দেখাবে দিব তোমাদেরকে? আমি একটু চিন্তা করি। আচ্ছা ডিটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো যখন একটা কার্ভ টার্ন করে যাবে, এটা আমি লেকচারটা আগে দিই না, এখন একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো
লেটস সে ইউ গেট এ কার্ভ লাইক দিস, তোমাকে একটা গ্রাফ ড্র করলো, এরকম একটা কার্ভ পাইছো। টার্নটা কোথায় হচ্ছে বলো তো? এই জায়গাটাতে টার্ন হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? টার্নিং পয়েন্ট। গ্রাফটা যদি সেট ফেস থাকে, টার্নিং পয়েন্টটা থাকবে তোমার ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, আবার কার্ভটা যদি এইরকম থাকতো, তাহলে মিনিমাম পয়েন্ট কোনটা? এটা। ম্যাক্সিমাম অর মিনিমাম, এই পয়েন্টসগুলোকে আমরা কি বলি? টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এখন একটা গ্রাফের টার্নিং পয়েন্ট যেখানে থাকবে, গ্রেডিয়েন্টটা কি হয় বলো তো? জিরো না? কিভাবে বুঝলাম দেখো তো, এখানে যদি গ্রেডিয়েন্ট বাই করতে চাই, কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট বের করতে হয় ট্যানজেন্ট ড্র করে। এখানে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা কেমন আসতেছে? হরাইজন্টাল স্ট্রেট। এখানে ট্যানজেন্টটা কেমন আসতেছে? হরাইজন্টাল স্ট্রেট। এন্ড আমরা শিখেছিলাম একদম ফার্স্ট লেকচারে, হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টটা কি? জিরো। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড ফর এ গ্রাফ where it curves or turns, হ্যাঁ না ইনফিনিট না, জিরো। দেখো যখন একটা গ্রাফ টার্ন করবে, ওই জায়গাটাতে টার্নিং পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলোকে আমরা কি বলবো কিসের হয়? টার্নিং পয়েন্ট। এন্ড টার্নিং পয়েন্টের গ্রেডিয়েন্ট কি হবে? জিরো। টার্নিং পয়েন্টসের গ্রেডিয়েন্ট কি হবে? জিরো। এখন হচ্ছে একটা গ্রাফের ইকুয়েশন বললো y equals to fx, fx is the same as y, y কি বললো? 4x cube minus 13x minus 6, this is your y। এখন এখান থেকে এটার গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো? একটা গ্রাফের y এর ইকুয়েশন বলে দিল, হাউ ক্যান উই ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি গ্রেডিয়েন্ট? বাই ডুইং ডিফারেন্সিয়েশন। কিভাবে করে করতে পারি? বাই ডুইং ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন বাই dy ওভার dx। এন্ড ডিফারেন্সিয়েশন প্রসেসটা কি অনেকেই জানো, অনেকে জানো না, আমি একবার বলে দিচ্ছি। উপর আমি যদি লেটস সে y ইকুয়ালস টু লেটস সে ax টু দি পাওয়ার n বললো, লেটস সে ডিফারেন্স dy বাই dx মানে গ্রাফের গ্রেডিয়েন্টটা। dy by dx মানে কি? গ্রেডিয়েন্ট। প্রসেসটা কি? x এর উপর যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা সামনে আসবে। x এর উপর যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা কোথায় আসবে? সামনে আসবে। এই n টাকে আমি সামনে নিয়ে আসবো, n ইনটু a x টু দি পাওয়ার, যে পাওয়ারটা থাকবে তো ওই পাওয়ার থেকে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত আছে? 3, 3টা কই চলে আসবে? সামনে। 3 ইনটু 4 x টু দি পাওয়ার 3 মাইনাস 1। ঠিক আছে, আবার এখানে যদি চিন্তা করি মাইনাস 13, এখানে x এর কিছু না থাকে, মানে এখানে পাওয়ার কত আছে বলো? 1। 1টা যদি সামনে আসে 13 ইনটু 1 এ 13ই পাবা। x টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে কি? 0। আর এখানে x এর কিছু আছে না, এটা ডিফারেন্সিয়েশন 0 বেসিক্যালি। ওকে, আমি যদি করি 3 ইনটু 4 কত হয়? 12 x, এটা কি হচ্ছে? স্কয়ার মাইনাস 13 x টু দি পাওয়ার 0। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ লাইক 1, anything to the power 0 is কত? 1। তো এটা কত? 13 ইনটু, আমি ক্যান সিম্পলি রাইট অ্যাজ 1। 13 ইনটু 1 কত হবে? 30। এটা ওভার টাইম ডিফারেন্স করতে করতে তোমরা বুঝে যাবে। যদি কিছু না থাকে, মানে x যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল x, তাহলে এটা ডিফারেন্সিয়েশন শুধু যে নাম্বারটা থাকতেছে ওইটাই ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ওকে, সো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এটা গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা আমরা কি পাচ্ছিলাম? এটা হচ্ছে আমরা কত করতেছি? d, রাইট? dy, এই পুরো ক্যালকুলেশনটা আমি এখানে যদি আনি তাহলে বুঝতে পারবো। এখন দেখো স্যার, গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা পেয়ে গিয়েছি না ইমাম, আমান? দিস এ ইকুয়েশন dy by dx is basically আসলে কি? dy by dx is basically my equation of gradient। স্যার, হ্যাঁ স্যার বলো। স্যার আমি আনফরচুনেটলি ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারিনি, একবার বলবেন? ও হ্যাঁ, ডিফারেন্সিয়েশন তুমি আগে করো নাই না? আচ্ছা আমি আরেকবার বলে বলছি, কোনো সমস্যা নেই। দেখো, let's say if you are given an equation y equals to ax to the power n y, এটা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করে আসলে কি পাবো? ওইটার গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, একটা গ্রাফের গ্রাফ যদি দিয়ে দেয়, এটা গ্রাফের গ্রেডিয়েন্ট কিন্তু কন্টিনিউয়াসলি কি হয়? চেঞ্জ হয়। এখন ওর গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে পাবো? গ্রেডিয়েন্টটা পেতে পারি ডিফারেন্সিয়েট করে। ডিফারেন্সিয়েশন প্রসেসটা যেটা হচ্ছে, লেটস সে ax to the power n বলো, where a is লেটস সে র‍্যান্ডম একটা নাম্বার আমি করতে পারি। লেটস সে you can consider that as 5, লেটস সে 5x to the power n, n is a power over here। তো ডিফারেন্সিয়েট যখন করব, x এর যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটা নাম্বারের আগে আসবে, মাল্টিপ্লাই হয়ে যাবে আগে এসে। এখানে কি আছে? n, nটা কোথায় আসবে? 5 এর আগে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। 5 এর আগে এসে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 5 ইনটু লেটস সে এখানে nটা আগে আসতো, তাহলে এখানে কত আছে? 5। n ইনটু আমরা কত করব? 5টা মাল্টিপ্লাই করব ইনটু Yes, x, sir.
আর উপরে যে পাওয়ারটা আছে পাওয়ার Power থেকে থেকে একটা one পাওয়ার minus। কমে যাবে, একটা কমে যাবে। তো এখানে দেখ এখানে কত আছে 4x কিউব, 3টা কোথায় আছে সামনে চলে আসে 3 into 4 আর 3 থেকে একটা মাইনাস হয়ে গেলে কি হয়ে যাবে 2, 3 4 are 12, x to the power কত হবে 2 minus 13x। ওকে, আর যখন 13x মানে কি x এর পাওয়ার এখানে কত আছে 1, 1টা আগে আনলে 13 into 1 is still 13, আর কিছু না থাকা মানে এখানে 1 আছে, 1 মাইনাস কি করতে হবে 1 করতে হবে, 1 minus 1 is 0, x to the power 0 and anything to the power 0 is like কত 1 না, তার মানে 13 into যদি তুমি 1 মাল্টিপ্লাই করো that's still 13। বুঝছো? তুমি কি ডিফারেন্সিয়েশন আগে করছো স্যার? হ্যাঁ স্যার করেছিলাম, ভুলে গেছিলাম। আচ্ছা এখন কি বুঝতে পারছো? আর লাস্টে তো 6 আছে শুধু, এখানে তো x এর কিছুই নাই, তো এটা বাদ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, কেন বাদ এটা পরে ডিফারেন্সিয়েশন আমি আবার শিখাই দিব। এটা গ্রেডিয়েন্টের ইকুয়েশন আসছে না? এখন চিন্তা করো এক টার্নিং পয়েন্ট যখন হবে, লাইক একটা গ্রাফ এরকম টার্নিং পয়েন্ট কোথায় হচ্ছে, এখানে হচ্ছে না? এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা কি হয় বলো 0। যদি গ্রাফটা এইরকম থাকে এখানে টার্নিং পয়েন্টে গ্রেডিয়েন্টটা কি হয় 0। সো ক্যান উই রাইট এট টার্নিং পয়েন্ট, at turning point গ্রেডিয়েন্টটা কি হয় সাদেলাহি 0। তার মানে কি হবে গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা কি এটা না 12x স্কয়ার minus 13 equals to কি হবে আমার 0। so 12x square that's like 13x square 13 by 12 x equals to 13 by 12। এখানে একবার প্লাস আসবে একবার কি আসবে তোমার মাইনাস আসবে, x equals plus minus root over 13 by 12। এখন এরকম বিদ্ঘুট অ্যান্সার কেন আসলো আমি দেখি একটু দাঁড়া। আর কি পয়েন্টে কিছু দিতে বলছিলেন স্যার? দেখো ও 2 ডেসিমাল প্লেস, তার মানে রুটটাকে পরে ডেসিমালে কনভার্ট করে ফেলতে হবে। দুইটা রুট চাইছে, খেয়াল করছো? ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস টু ডেসিমাল অফ দ্য টার্নিং পয়েন্টস অফ সি। আচ্ছা 5 কোঅর্ডিনেটস অফ টু ডেসিমাল টার্নিং পয়েন্টস অফ সি। হ্যাঁ দুইটা কার্ভ, কারণ এটা তো তোমার কিউবিক গ্রাফ, কিউবিক হলে কয়টা কার্ভ হবে দুইটা হবে। ওকে তাহলে কোথায় কোথায় x এর দুইটা ভ্যালু পাচ্ছি, প্লাস মাইনাস কত আসে বলো তো, রুট ওভার 13 বাই 12 করো 1.04, মানে x এর টার্নিং পয়েন্টের দুইটা ভ্যালু পাইছি, মানে এখন শুধু x পেয়েছি, কি পেয়েছি x, বাট আমাকে কোঅর্ডিনেট চাইছে। x যদি জানো y বাই করতে পারবে না, y এর ইকুয়েশনটা কি ছিল আমার বলো তো, y equal 4x কিউব কত ছিল, এই যে 4x কিউব minus 13x minus 6। এখন এটার মধ্যে একবার x এর জায়গায় প্লাস 1.04 বসাবা, একবার কি বসাবা মাইনাস 1.04, তাহলে বসা কত আসে x ইকুয়ালস টু যদি 1.04 হয় y কত আসে দেখো তো, এই ইকুয়েশনে ক্যালক বসায় x 1.04। ক্যালক দিয়ে কিভাবে করতে হয় তো পারো রাইট? হ্যাঁ করো, 5 মার্কস দিয়েছে এমনি কিন্তু দেয়নি, এটা কিন্তু বাই দ্য পিওর ম্যাথস এর কোশ্চেন। ঠিক আছে 3 পয়েন্ট x কি নেগেটিভ দিলে পজিটিভ দিলে স্যার মাইনাস 15.0 3.02 বললে যে আবার বল ফার্স্ট। আচ্ছা দাঁড়াও x যদি 1.04 হয় y কত আসে সেটা বলো। 15 পয়েন্ট মাইনাস আসে মাইনাস 15.02, আর x যদি মাইনাস 1.04 হয় তাহলে কত আসে শুধু 3.02। তাহলে কোঅর্ডিনেটস চাইছে না, কোঅর্ডিনেট একটা কত হবে 1.04 কমা মাইনাস 15.02, এটা একটা, আর একটা কি মাইনাস 1.04 বুঝে যাচ্ছে না, মাইনাস যারা অনলাইনে আছো আর ইউ গাইস এবল টু আন্ডারস্ট্যান্ড? হ্যালো Yes sir. ওকে মাইনাস 1.04 কমা 3.02, এই দুটো আমার কোঅর্ডিনেট আসছে।
হ্যাঁ হ্যাঁ বুঝছো না, এই যে x প্লাস মাইনাস রুট ওভার 13.12 দ্যাটস 1.04। একবার এই ইকুয়েশনের মধ্যে একবার x 1.04 বসাচ্ছে, একবার মাইনাস 1.04 বসাচ্ছে। ঠিক আছে আকিফা, তুমি একা একা পিছে বসে আছো, এখানে বসো। আমার কি শুরু করলে, একবার ফ্যান ছাড়ো, বন্ধ করো। তো এখানে যাদের গরম লাগে এসে চলে আসো। ওকে, এই নীলসা তোমাদের, তোমরা না করছিলা এটা, কে কে জানি করলা তো দেখলাম, কে কে করছিল এটা, তোমরা না করছিলে এটা নীলসা? হ্যাঁ দেখি এখন করছো নাকি আগেই করছিল? আগে না করছিল তখন দেখলাম তো, তোমাদেরকে আগে ওয়ার্কশপ দিলাম, করো নাই কেন? এখন ক্লিয়ার না? মিস্টেক কোথায় ছিল, মিস্টেক কোথায় ছিল? আচ্ছা গ্রাফটা আমি বুঝিয়ে দিচ্ছি, গ্রাফটা খুব মজার গ্রাফ। আচ্ছা মিস্টেক কোথায় ছিল? ও ঠিক আছে, আমি পুরো জিনিসটা আরেকবার বুঝিয়ে বলতেছি। দেখো ফার্স্ট অফ অল সিটা তো আমরা সবাই বুঝছি, সিটা মানে কোন কোন জায়গায় গ্রাফটা এক্স এক্সে কাট করছে এটা করছে। তারপর হচ্ছে ডিটা, ডিটা বলছে কি আমাকে, at d they have asked me like find the point, find the turning points of the curve, find the turning points of the curve. Now if you look at this curve, এটা কিন্তু লাইক দেখো তো আমি যে ডিফারেন্সিয়েট করছিলাম লাইক fx কি কয়টা সলিউশন ছিল, একটা দুইটা তিনটা, তার মানে এখানে x এর পাওয়ার 3 মানে কিউবিক গ্রাফ হবে। কিউবিক গ্রাফ যদি চিন্তা করো, কিউবিক গ্রাফ কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয়। কিউবিক গ্রাফ ইউজুয়ালি তোমার কাইন্ড অফ লাইক এইরকম হয়। তো এটা বুঝতে পারছো, দ্যাটস লাইক এ কিউবিক গ্রাফ। তাহলে ম্যাক্সিমাম থাকতেছে একটা, আর এটা কি থাকে মিনিমাম। তো টার্নিং পয়েন্ট, দিস আর দি টার্নিং পয়েন্টস। হ্যাঁ নাও আমরা শিখেছিলাম এট টার্নিং পয়েন্টস দ্য গ্রেডিয়েন্ট ইজ 0। এট টার্নিং পয়েন্টস কি বললাম, গ্রেডিয়েন্ট ইজ 0। না গ্রেডিয়েন্ট আমরা জানি না, বাট উই ক্যান find an equation of the gradient. What is the equation of the straight line? This 4x cube minus 13x plus 6. If we simply differentiate it, we can find the equation of the gradient. So ওইটা যদি আমরা করি তো ওইটা আসছে এটা 12x square minus 13 শুধু থাকতেছে। ওখান থেকে x কোন কোন জায়গায় টার্নিং পয়েন্ট এটা বাই করছি। y এর ভ্যালু তো কোথায়, y এর ভ্যালুগুলো কই পাবো, অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল y এর ওখানে x এর ভ্যালু প্লাগ করবা, তাহলে দুইটা টার্নিং পয়েন্টস পেয়ে যাচ্ছি। এখন নেক্সট কোশ্চেনটা অনেকেই একটু ঝামেলা পাকায় ফেলছে আই গেস, আমি একটু বাইর করতেছি নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে গ্রাফটাকে প্লট করতে বলছে আই থিংক, তাই না? we have to on the grid opposite draw the curve of -2 থেকে রেঞ্জ বলছে -2 থেকে নিয়ে 2 পর্যন্ত। Clearly label the turning points of the curve of C and the coordinates of the point of intersection with the x-axis and y-axis. ঠিক আছে, x-axis y-axis এ কোথায় কাট করছে এগুলো মেনশন করতে হবে, টার্নিং পয়েন্ট মেনশন করতে হবে, আর ওরা পার্টিকুলার কিছু ভ্যালুজও বলে দিয়েছে। আর একটা বুঝতে পারছো, ওরা পার্টিকুলার কিছু কি তোমার ভ্যালুজও বলে দিয়েছে। এখন আমি এটা ড্র করি, দাঁড়াও। আগে ওরা যেসব আগে আমরা কিছু কি পয়েন্ট জানি না বলো তো, কি হয়ে গেল? দেখো তো আমরা কি কিছু পয়েন্ট অলরেডি বের করে ফেলছিলাম না, যেখানে এক্স অ্যাক্সিসে ইন্টারসেকশন হবে। কোথায় কোথায় ছিল, একটা ছিল -3/2, -3/2 মানে কি -1.5, একটা পয়েন্ট আছে -1.5 এ কি হবে 0, তাই না লাবিবা? আরেকটা কোথায় হবে বলতো, -0. দেখো কোথায় কোথায় ইন্টারসেকশন ছিল, -3/2, -1/2 এন্ড 2। -3/2 হচ্ছে এখানে 1.5, -1/2 কই হবে -half বা 0.5, আরেকটা কোথায় ছিল 2। এই তিনটা জায়গায় গ্রাফের গ্রেডিয়েন্ট কি হবে, মানে গ্রাফটা এক্স অ্যাক্সিসে কাট করবে। তিনটা পয়েন্ট পেলাম। টার্নিং পয়েন্টও পাইছিলাম না, লাইক একটা ছিল +1। আচ্ছা টার্নিং পয়েন্টস পরে করতেছি। আর এখানে ওরা কিছু পয়েন্ট বলছে, দেখো x যখন -2, y কত হয় বলো, -12। when x is -2,
y is like -2, -2 হলে -12। এখন এখানে চিন্তা করো, দেখো তো স্যার 10 ব্লকস, এখানে দেখো 10 ব্লকস y axis এ কত রিপ্রেজেন্ট করে? 5। তাহলে ইচ ব্লক কত হবে? 5/10 যদি করো 0.5 করে হবে। হ্যাঁ, তাহলে 2 10 হচ্ছে এখানে, 2 ব্লক মিলে হবে 11, আরো 2 ব্লক মিলে হবে তোমার 12। 2 - 12 কোথায় হচ্ছে? এখানে হচ্ছে। তো এই জায়গাগুলো আমি একটু কার্ভ করে দিব। হ্যাঁ, শিখে তোমরা কিন্তু অনেকে কার্ভ করতে চাও না, একটু আলসেমি করো। ওকে, আরেকটা হচ্ছে তোমার এই পয়েন্টটা। হলো? আচ্ছা, 2 - 2 করলাম, x যখন 0.5, y হচ্ছে আবার -12। 0.5 - 12 আবার এখানে হবে। -5 - 12। ওকে, তারপরে কি আছে? x যখন 1.5, y হচ্ছে তোমার -12। সবগুলাই -12। কি শুরু করলো? 1.5, এটাও -12। হ্যাঁ, আর ম্যাক্সিমাম মিনিমাম কতটুকু ছিল? পয়েন্টগুলো আমাকে বলো তো। একটা ছিল 1.04 হলে y কত ছিল? -15 পয়েন্ট কত ছিল জানি? ফারদিন, 15.02। ম্যাক্সিমাম মিনিমামটা কি ছিল? 1.04 হলে 15.02। আর এক যদি -1.04 হতো, y হতো 3. এটা 3.02। ওকে, দিস ওয়ার দ্য টু টার্নিং পয়েন্টস, মানে এটাও দুইটা পয়েন্ট হবে। এখন যদি চিন্তা করো তুমি এক্স অ্যাক্সিসে দেখো 10টা ব্লক দেখা যাচ্ছে কাইন্ড অফ 1, এক একটা কত করে হবে? 0.1 করে। আর 1.04 ইজ ভেরি ক্লোজ টু 1.05 না? তার মানে 1 এক ব্লক পরে 1.1 তার মাঝে নিতে হবে। ওকে, বুঝতেছো? 1.04, এখন 04 তো এখানে হিসাব করতে হবে, 05 একটা এস্টিমেট করতে পারবো, বিকজ এখানে যদি 1 হয় তো ইমিডিয়েট পরের ব্লকটা কত হবে? 1 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে চিন্তা করো এই তিনটা পয়েন্ট কিন্তু ফার্স্টে আমাকে ধরতে হবে। -1/2, 3/2, -1/2 আর 2, এই তিনটা পয়েন্ট কিসের ছিল? These were the 3 points where the curve cut the x-axis, তাই না? কিশোর, এই তিনটা পয়েন্ট তো আগেই চোখ বন্ধ করে দিয়ে দিবা। তারপরে গ্রাফের যে তিনটা পয়েন্ট বলছে ওরা দিলাম। তারপর টার্নিং পয়েন্টও আছে না এখানে? টার্নিং পয়েন্টগুলো কই হয়েছে? এই পয়েন্টগুলোতে। আগে 1.04, আমি তো এত 1.04 পর্যন্ত যেতে পারবো না। পারবো? এখানে আছে দেখো 1, জিনিসটা একটু এভাবে করি। না, পারবো না, দেখা আমি বলতেছি। দেখো এটা হচ্ছে 1, পরের ব্লকটা কত হবে? 1.1, তার মাঝেরটা কি হবে? কেন 1.05 এর কাছাকাছি। 1.05 হলে এটা হচ্ছে -15 এর কাছে। এটা কত হচ্ছে তোমার মাইনাস? সো 1.04 - 15, ক্লোজলি এই পয়েন্টটা হবে না? দেখো তো, খেয়াল করছো? এখানে একটু ডট দিয়ে আমি এটা কি দিব? সার্কেল দিলাম। ওকে, 1.1, 1.0, মাঝেরটা কি 1.04 বা 5, আর এখানে হচ্ছে 15.02, তো 15ই ধরে নাও রাফলি। আর এটা কি আছে? -1.04 আছে, 3.02, -1.04 এখানে, আর উপরে যাইতে হবে। এখন মাঝখানেটা তো 2.5, তার থেকে একটা ব্লক উপরে গেলে কত হবে? 3 পাবো, রাইট? সো 1.-1.03 is gonna be close to here. বুঝছো? দেখো 1 -1 -1.1, তার মাঝেটা হবে 1.0504, আর উপরে হচ্ছে 3। ওকে, করলাম। এখানেও একটা কি দেই আমি? ডট দিই। ডট দিয়ে ইউজুয়ালি আমরা কি করে দিব? সার্কেল করে দেব। এখন গ্রাফটা বুঝা যাচ্ছে না কেমন হবে? এখান থেকে উঠে এখানে নেমে এখানে উঠে আবার এদিক দিয়ে উঠবে। বুঝা গেছে সাদীপ? এখন আমাকে গ্রাফটা ড্র করতে হবে -2 থেকে 2 রেঞ্জের মধ্যে। নাও তোমরা এটা সবে স্কেচ করো। আই ওয়ান্ট টু সি স্কেচ দিস গ্রাফ। দেখো -2 থেকে নিয়ে 2 পর্যন্ত এখন এটাকে কি করতে হবে? স্কেচ করতে হবে। এখন আরেকটা শুনো, এখন একটা জিনিস,
আরেকটা জিনিস যদি আমি জানি অনেক ইজিলি এই জিনিসটা করতে পারবো। দেখো তো এখান থেকে এই পয়েন্ট অনেক লং একটা ডিফারেন্স হয়ে যায় না? এখান থেকে এই পয়েন্ট অনেক বড় একটা ডিফারেন্স না? লাইন টানতে গেলে কিন্তু একটু ঝামেলা আছে। এই অ্যাক্সিসে এক্সটা কি হয়? 0 না? এক্স যদি 0 হয় ওয়াইটা কত হয় বলো তো? -6 খেয়াল করছো? এক্সটা যদি 0 হয় তোমার ইকুয়েশনটা কি ছিল? এখানে y = 4x³ - 13x -6 ছিল না প্লাস -6 ছিল। ওকে, লেটস সে x যদি 0 হয়, এখানেও 0 এখানেও 0, তো y কত হয়? -6। এটা আমি নিজে থেকে বানাই ধরলাম। x যদি 0 হয় y কত? -6। -6 আসলে কোন পয়েন্ট হয়? এই পয়েন্টটা না বলো তো? এটা হয় না? এই পয়েন্টটা জানলে আমি তো বুঝতে পারতেছি গ্রাফটা কেমন হবে। আর একটু স্মুদিং হয়ে গেল না জিনিসটা? এটা কিন্তু হ্যাঁ বলো। আমি বুঝতে পারিনি। হ্যাঁ দেখো, এখন এই পয়েন্টটা দেখো তো, আমি যদি গ্রাফটা ড্র করতে চাই এখান থেকে নিয়ে কাইন্ড অফ এখান থেকে নিয়ে এখান থেকে কাইন্ড অফ এরকম ভাবে হবে, বাট স্মুদিংটা কিন্তু আমার এত ভালো মতো হয় নাই এখন। ইফ ইউ সি কেন হয় না, বিকজ এখান থেকে নিয়ে এই গ্যাপটা অনেক বিগ একটা গ্যাপ, বুঝছো? তো এখানে আমি একটা এই পয়েন্টটাতে লেটস সে এখানে এক্স্যাক্টলি কত x, এই পুরো লাইনটার মধ্যে এটা তো y অ্যাক্সিস এর মধ্যে x = কি হয়? 0। x টা কি হয় বলো তো? কিসল হয়? 0। x যদি 0 হয় তাহলে এই আমার অরিজিনাল ইকুয়েশন ছিল এটা, y x যদি 0 হয় তাহলে y কত হয়? -6। x যদি 0 হয় y হয় তোমার কাইন্ড অফ লাইক -6। -6 টা কোথায় হচ্ছে? এই জায়গাটাতে হচ্ছে তোমার -6। এখন কি আমি বুঝতেছি আর স্মুদিং একটা গ্রাফ করতে পারবো না? নাও লেটস ট্রাই ইট। হ্যাঁ স্যার, সুন্দর হয়েছে। নিচে ডান দিকের কার্ভটা একটু বেশি পয়েন্টি হয়ে গেছে, একটু কার্ভ দিয়ে দাও ওই পার্টটুকু। তাহলে হাউ ডু ইউ ড্র ইট? আউচ। তোমরা সবাই একটু ট্রাই করো। সাদেলাহি আর দেয়ার? এটা ঘুরায় ঘুরায় করতে হবে। এখন আমার পক্ষে তো ঘুরানো একটু প্যারা হইতেছে, বাট লেট মি স্টিল গিভ ইট এ শট। সুন্দর হয়েছে এটা, ঠিক আছে, গুড। হ্যাঁ, এগুলো তোমার ফ্রি হ্যান্ডেই করতে হবে, এগুলোতে স্কেল দিয়ে পারবা না। হ্যাঁ হয়ে গেছে, নাইস। সবাই একটু করো, আমি এসে ঘুরে দেখে যাবো সবারটা। সুন্দর হয়েছে সবারটা। এই মাঝখানে একটা পয়েন্ট জানার পরে কিন্তু তোমার দেখছো গ্রাফটা কিন্তু আরো স্মুথ হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার তোমার যদি ম্যাথের সেন্সটা ভালো থাকে তুমি অনেক কিছুই করে ফেলতে পারবে ইজিলি। আই গেস কিছুটা হলো চলে আমারটা। গাইস একটা জিনিস একটু দেখো, 4 এর যে কোশ্চেনটা, আমি এটা কোশ্চেনটা পুরোপুরি না দেখেই করে ফেলছি, তাও মানে মানে আমি যেটা বুঝাইছি ওইটাই আসলে অ্যাকচুয়ালি কোশ্চেন ওইটাই চাইছে। কোশ্চেনটা আমি আরেকবার তোমাদেরকে ওই পার্টটা একটু দেখাই। হয়ে গেল জিনিসটা। আচ্ছা ওই লাস্টের পার্টটা একটা মিনিট স্যার, 4 এর লাস্টের পার্টে একটা জিনিস বলছে একটু দেখো। দেখো, অন দ্য গ্রিড অপোজিট ড্র দ্য কার্ভ ফর -2 x greater than equal to -2 less than equal to 2. Clearly label the coordinates of the point. Labeling করতে হবে coordinates গুলো, বুঝছো? On the turning points of C and the coordinates of the points of intersection of x axis and y axis. x axis কে কোথায় কাট করছে, y axis কে কোথায় কাট করছেন, টার্নিং পয়েন্ট। এই পয়েন্টগুলো একটু লিখে দিতে হবে। হ্যাঁ, ওই যে 4 এর ইটা আমরা তো সবই করছি, গ্রাফটা তো করছি, এন্ড জাস্ট এক্স অ্যাক্সিস এ কোথায় কাট করলো, এখানে এখানে এখানে। ওয়াই অ্যাক্সিস কোথায় কাট করলো, ওভার হিয়ার। টার্নিং পয়েন্ট কোনটা, এই দুইটা। এই 5টা পয়েন্ট তোমাকে কি করতে হবে, লেভেলিং করতে হবে, ঠিক আছে? এন্ড লেভেলিংটা যে করবা, সো এখানে এটা হচ্ছে
মাইনাস 1.04 কমা 15.02। এটা একটা টার্নিং পয়েন্ট লেবেলিং করলাম। এটা একটা টার্নিং পয়েন্ট 1.04 এন্ড কত ছিল জানো? ওই মাইনাস কিন্তু ওইটা ছিল না, সরি, ওইটা 3.02 ছিল কমা, এটা হচ্ছে মাইনাস স্যার আমি কি 0.04। করবো? হ্যাঁ হ্যাঁ, আমি কি চলে যাব? না না দেখো, আমি দেখাচ্ছি তো। তোমার কি যেতে হবে এখন? না স্যার, ক্লাস 5:30। আচ্ছা তাহলে একটু দেখে যাও, ওই যে ওই পয়েন্টগুলো ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলো আমাদের একটু লেবেলিং করতে হবে স্যার, বুঝছো? ম্যাক্সিমাম 1.04, মিনিমাম, ম্যাক্সিমামটা হচ্ছে মাইনাসের, মিনিমামটা হচ্ছে প্লাসের। তারপর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে যেখানে লাইনটা কাট করছে ওই পয়েন্টগুলো বলতে হবে। এই পয়েন্টটা কত? 2,0, এটা কত? -0.5 or -0.5, 0, এটা বলতে পারো। -1/2, 0, এটা কত আসতেছে? -3/2, 0 করলাম। আরেকটাও ওরা বলতে বলছে ওয়াই অ্যাক্সিস কে যেখানে কাট করবে, ওয়াই অ্যাক্সিস কোথায় কাট করছে? এই পয়েন্ট। তারপর এই পয়েন্ট তুমি বাই করতে হতো ইদার ওয়ে, বুঝছো? তাহলে এই পয়েন্টটা কত আসতেছে? x যদি 0 হয়, y আসতেছিল তোমার 6, ও -6, সরি, -6। ক্লিয়ারলি লেভেল দা পয়েন্টস বলছে, লেভেলিং করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ডিভিশন তো করবা, ডিভিশন করে আর ফ্যাক্টরাইজেশনটা আগে করবা। আমি যে প্রসেস দেখিয়েছিলাম মনে করো, এই যে আগেরটা দেখালাম না, এই যে ফ্যাক্টরাইজেশনটা করলাম না, ফ্যাক্টরাইজেশন করে তো তিনটা পার্ট বের করছি, তারপর তো ইকুয়াল টু 0 করছি, বুঝছো? হ্যাঁ, ওই সেম জিনিসটাই। নাম্বার 2টা তাড়াতাড়ি করে দেই। এই চ্যাপ্টারে যারা, আচ্ছা দেখো, নাম্বার 2তে কি বলছে? দিস ইজ ইউজ ফ্যাক্টর থিওরেম টু শো দিস ইজ এ ফ্যাক্টর। এটা তো পারবাই। 3x - 1 = 0, x = 1/3। f of x is, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, একটা মিনিট। -7x² + 5x - 1, f of 1/3 করবা, বুঝছো না স্যার? সেম জিনিস, সেম ম্যাথটা, কিন্তু x = 1/3, 3 × 1/3 এর কিউব -7 1/3 এর স্কয়ার প্লাস 5 × 1/3 - 1 ইকুয়ালস টু, ওভারঅল দেখবা যে 0 আসতেছে। 0 আসলে এটা ফ্যাক্টর। এখন বি তে কি বলছে? fx = 0, মানে এই জিনিসটার ফাইনাল সলিউশনটা। এখন ওইটা তোমার ফ্যাক্টরাইজেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, লং টার্ম ডিভিশন করতে হবে, ঠিক আছে? বা ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেম বলে এটাকে। আমি ফ্যাক্টর, একটা ফ্যাক্টর কি ছিল? 3x - 1, এই ফ্যাক্টরটা দিয়ে তোমার ইকুয়েশনটাকে ডিভাইড করবা, -7x² + 5x - 1 করবা। তাহলে ফার্স্ট সেটটা কতবার যাবে স্যার? মেঘা বলো। 3x³ - 3x, তাহলে কি থাকে? শুধু x²। তাহলে 3x³ হয়ে যেতেছে এখানে -x²। এটা যদি করি মাইনাস, এটা হয়ে যাবে তোমার প্লাস, ঠিক আছে? এটা তো ক্যান্সেল, 0, -7x² + x², দ্যাট ইজ -6x², আর উপরেরটা ডাইরেক্ট নিচে নেমে আসবে, +5x, -6x² + 5x। তাহলে এখানে কত দিব বলো? -6x² / 3x -2x, ঠিক আছে? এই প্রসেসটা কিন্তু একদম সিম্পল। তুমি অনেক সময় আমরা মিক্স আপ করি, মাইনাস দিতে ভুলে যাই। এর মাইনাসটা কেন আসবে এখন বুঝাই দিচ্ছি হোপফুলি। এটা যদি করো -6x² + 2x, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস, ক্যান্সেল। 5x - 2, দ্যাট ইজ লাইক 3x - 1। তাহলে এটা কতবার যাচ্ছে? একবারই যাচ্ছে, তাই না? একবার করলেই 3x - 1 পেয়ে যাচ্ছি। তুমি 3x / 3x করো, তাহলে কি পাবা? 1 পাচ্ছ। 3x - 1, ইভেন্চুয়ালি যদি তুমি দেখো এটা মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস, ক্যান্সেল আউট টু 0। সো এটা এই পর্যন্ত আমরা আসলাম। এটাকে কি আরো ফ্যাক্টরাইজেশন করা যাবে না? তাই না? এটা কি আরো করা যাবে? x² - 2x + 1, এটা তো বুঝাই যাচ্ছে এটা x - 1 হোল স্কয়ার, বুঝাই তো যাচ্ছে, তাই না? এটা তাহলে
এটা যদি করো চাইলে ব্রেকডাউন করে দেখাইতে পারো, না দেখালেও সমস্যা নেই। ওকে, x কমন নিলে -1 কমন নিলে x - 1, that is x - 1 x - 1, তাহলে fx টা আমার কি আসতেছে, একটা আসতেছে 3x - 1, আরেকটা আসতেছে x - 1 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে সলিউশন গুলো কি আসে, কোশ্চেনটা তো বলছে fx = 0 করতে বলছে, তাই না? এটা যদি = 0 করো তাহলে 3x - 1 = 0 পাচ্ছ, x = 1/3, আরেকটা কি পাচ্ছ x - 1 হোল স্কয়ার = 0, x = 1। তাহলে অ্যানসারটা এটাই সলিউশন। x = 1/3, 1. Okay, that's your solution. তারপরটা কি বলছে, the curve C has equation y equals fx and the exact coordinates of the turning points of C. Same ম্যাথটাই না, আবার টার্নিং পয়েন্টের জন্য কি করতে হবে, তোমাকে গ্রেডিয়েন্ট করতে হবে। ওকে, এসি হচ্ছে আমার সি। পিওর ম্যাথস এটা তোমাদের কারো কাজে দিবে। y = 3x³ - 7x² + 5x - 1, so dy/dx তাহলে কত আসবে বলো আরফাত, বলো। 3 টা সামনে চলে আসবে, 3 × 3 কত হবে আমার 9, x to the power 3 - 1 3 - 1 that is 2, 2 ঠিক আছে, মাইনাস 2 × 7 that is কত হবে 14, 14 x to the power 2 - 1 is 1 1, মানে x to the power 1 না দিলেও চলে। আর প্লাসে কত আছে +5, যদি শুধু x থাকে তাহলে ওই x টা চলে যাবে। কিভাবে চিন্তা করো তো, একটু আগে বলছিলাম 1 × 5 is 5, x to the power 1 - 1 is 0, so x to the power 0 is like 1, শুধু 5 লিখলেই হবে। তাহলে চিন্তা করবে at turning point কি বলতে পারি বলতো, dy/dx = 0, তাহলে 9x² - 14x + 5 = কি হচ্ছে তোমার 0। এখন মিডল টার্ম করতে হবে, রাইট? কিভাবে করা যায় সাদীপ বলো, দেখেই বুঝাইতেছে 9 আর 4 মিলেই তোমার 14 চলে আসতেছে, তাই না? 9x² - 9x মাইনাস কি করা যায় 5x + 5, 9x² × 5 মাল্টিপ্লাই করলে +45x - 9x × -5x + 45x², তো মিলে যাচ্ছে। হ্যাঁ মিডল টার্ম করছি, হ্যাঁ দেখো তো মিলে যাচ্ছে তো জিনিসটা। 14 কে 9 আর 5 এ ব্রেক করতে পারো, 9x কমন নিলে x - 1, এখানে 5 কমন নিলে x - 1 = 0, তাহলে x - 1 যদি কমন নাও এখানে 9x - 5 0, তাহলে x কত আসতেছে, একটা আসতেছে 1, একটা আসতেছে 5/9। তাহলে টার্নিং পয়েন্টে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, তাহলে y গুলো পাবো। y = হচ্ছে তোমার কি ছিল জানি ইকুয়েশন, 3x³ - 7x² + 5x - 1, এন্ড এই ইকুয়েশনের মধ্যে একবার x এর ভ্যালু কি বসাতে হবে, x এর ভ্যালু যদি 1 হয় y এর ভ্যালু কত আসে বলো, 3 - 7 - 4 - 5 0, কত আসছে 0 আসছে। আর আরেকটা পয়েন্ট কত আসছে আমাদের 5/9 না, তাহলে y কত আসে দেখো তো। হ্যাঁ বুঝি নাই, ক্যালকুলেটর বসাতে আসাই 0.13, এক্স্যাক্টলি 0.13 আসছে। হ্যাঁ সাদীপ, আচ্ছা 13 পর্যন্ত দিলে হবে। ওকে, তাহলে দুইটা পয়েন্ট পাইছি, x যদি 1 হয় y হচ্ছে 0, আর একটা হচ্ছে x যদি 5/9 হয় y হয় 0.13, হলো না দুইটা পয়েন্ট। হ্যাঁ, এক্সাক্ট কোঅর্ডিনেট, ও বাই দ্য ওয়ে ওয়েট যদি এক্সাক্ট কোঅর্ডিনেট চাইছে না, সেটা পয়েন্ট না দিয়ে আমরা এটা ফ্র্যাকশনে রাখি। ফ্র্যাকশনে কত আসে বলো তো,
32 ডিভাইডেড বাই ওরে বাবা রে এরকম পচা অ্যান্সার বলতেছো কেন তুমি 32 ডিভাইড বাই 243 আমার কথা এরকম অ্যান্সার দিল আচ্ছা দেখো নেক্সট এটা কি বলছে the curve C crosses y axis at point P মনে করো তো কিউবিক গ্রাফ বুঝতেছো তো রাইট এই গ্রাফটা হচ্ছে প্রবলি এরকম একটা গ্রাফ আসতেছে হয়তো হ্যাঁ আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা গ্রাফ এই গ্রাফটা যদি আমি একটা ড্রয়িং করতে পারবো না কোথায় কোথায় কাট করছে আমাদের তো পয়েন্টস অফ ইন্টারসেকশন আমরা পেয়ে গেছিলাম মনে হয় তাই না সলিউশনগুলো কি কি এক্স অ্যাক্সিসে কোথায় কোথায় কাট করছে একটা ছিল 1/3 আর একটা ছিল 1 1/3 হচ্ছে এখানে লেটস সে এটা হচ্ছে 1 1/3 1 গ্রাফ কিন্তু কিউবিক গ্রাফ যেখানে স্কোয়ার থাকবে এটা পিওর ম্যাথসে শিখবা তোমরা যেখানে স্কোয়ার থাকবে গ্রাফটা কিন্তু একটা ট্যানজেন্ট টাইপের হয়ে যাবে অ্যাকচুয়াল গ্রাফটা কেমন হবে দ্য গ্রাফ ইজ গোইং টু বি সামথিং লাইক দাঁড়াও এরকম একটা গ্রাফ হবে কেন হইছে এটা আমি পরে শিখাবো পিওর ম্যাথসে শিখতে পারো যদি খুবই ইন্টারেস্ট থাকে আমাকে অন্য এক সময় বল আমি শিখাই দেব যেখানে আমি জাস্ট থাম্ব রুলটা বলছি একটা তো বুঝতেছি 1/3 তে কাট হবে আরেকটা কি 1 এ কাট হবে 1 এর এখানে কি আছে একটা স্কয়ার আছে খেয়াল করছো যেখানে স্কয়ার থাকবে ওখানে একটা ট্যানজেন্ট হবে করছো ওকে গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এই রকম এখন কোশ্চেনটা কি বলছে the curve C crosses the y axis at point P so y axis কে এই জায়গাতে কাট করলো let's say this point P find the gradient of C find the gradient of the point at C at P okay এটা তো খুবই ইজি ইকুয়েশন at x axis বা y axis কে যেখানে কাট করবে চিন্তা করো কোশ্চেনটা কি বলছে the graph cuts y axis at point P y axis এ x এর ভ্যালু কি থাকে 0 and gradient এর ইকুয়েশন আমরা জানি জেনে গেছি না gradient এর ইকুয়েশনটা তো dy by dx gradient এর যে ইকুয়েশনটা ছিল 9x স্কয়ার -14x 5 এখানে 9x এর জায়গায় কত বসাবো আমরা at y axis at p জিনিসটা এভাবে মাথায় রাখবা দাঁড়াও ওয়েট at p y axis না y axis এ x টা কি হবে বলো তো স্যার 0 না x যদি 0 হয় তাহলে গ্রেডিয়েন্টটা কত হবে চিন্তা করি 9 x টা হচ্ছে তাহলে তো বুঝাই যাচ্ছে 5 হইতেছে এত করার দরকার নেই তো এটা কত হবে বুঝাই যাচ্ছে 5 হবে ক্লিয়ার না স্যার সিম্পল জিনিসপত্র তারপরটা কি বলছে hence find an equation of the tangent to C at P কি বলছে find an equation of the tangent to C at P at P তে গ্রেডিয়েন্টটা বাই করলাম দেখো এই লাইন এই পয়েন্ট দিয়ে যদি আমি ট্যানজেন্ট ড্র করি ট্যানজেন্ট আসলে কেমন হবে কাইন্ড অফ এইরকম ট্যানজেন্ট মানে কি সিম্পলি টাচ করে যাবে ট্যানজেন্ট মানে সিম্পলি কি করবে কাইন্ড অফ জাস্ট স্কয়ারলি টাচ করে যাবে হ্যাঁ স্যার স্যার আমি চলে যাই যাও স্যার যাও স্যার আসসালামু ওকে মান স্যার ট্যানজেন্ট মানে কি বিয়ারলি কি করে যাবে টাচ করে যাবে তো এই লাইনের এখন ইকুয়েশন কি হবে সিম্পল একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন আমরা কি জানি বলো y = mx না স্ট্রেইট লাইনের ইকুয়েশন কি বলো y = mx + c mx + c এন্ড এই গ্রাফে গ্রেডিয়েন্টটা কি ওই ট্যানজেন্টের মানে একটা সার্টেন পয়েন্টে তুমি যে ট্যানজেন্ট আনবে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কি থাকে সেম থাকে না তুমি আমার গ্রাফটা কেমন ছিল the graph was something like this maybe let's say whatever the graph এরকম একটা গ্রাফ আসছিল তো let's say and এটা যদি তুমি ট্যানজেন্ট টানো এটা কার্ভে ট্যানজেন্ট যখন টানবে ট্যানজেন্ট আর গ্রাফ এট দ্য সার্টেন পয়েন্ট গ্রেডিয়েন্টটা কি থাকবে সেম গ্রেডিয়েন্টটা বাই করছি না অলরেডি কত 5 তাহলে 5x আর c টা কি ছিল বলো তো y ইন্টারসেপ্ট c টা কি ছিল y ইন্টারসেপ্ট মানে গ্রাফটা y অ্যাক্সিস এ যখন কাট করছে y অ্যাক্সিস এ কোথায় কাট করছে বলো তো হ্যাঁ y অ্যাক্সিস এটা বাই করছিলাম আই থিংক দেখি তো y অ্যাক্সিস কে কোথায় কাট করছে লাইনটা হ্যাঁ p তে p এর y এর ভ্যালুটা কি জানি আমরা জানি না তো বাই করি তো এখানে x এর ভ্যালু কি বসাবা 0 এখানে x এর ভ্যালু চিন্তা কর at y axis x equals to কি হয় বলো তো 0 না x যদি 0 হয় তাহলে f of 0 কত আসে বলো
0 0 0 এখানে আসছে শুধু মাইনাস, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কত মাইনাস, তারপর y ইন্টারসেপ্টটা কি আসছে তোমার -1, তাহলে ইকুয়েশনটা কি আসবে ইকুয়েশনের 5x মাইনাস প্লাস তো না এটা মাইনাস, এখন -1টা c টা কোথা থেকে পেলাম ওইটা ওখান থেকে পেলাম বুঝছো, c মানে কি y ইন্টারসেপ্টটা, c মানে লাইনটা যেখানে টাচ করছে ওইটাই তো তোমার y ইন্টারসেপ্ট তাই না, ওরা তো বলেই দিছে at y intercept but x axis এ এই জায়গাতে কাট করছে, এই জায়গাতে তোমার কি ট্যানজেন্ট করতেছে, যাই হোক এই জায়গাতে যেহেতু ট্যানজেন্ট করতেছে এটাই তো তোমার y axis কাটিং বেসিক্যালি, এই পয়েন্টটা কত কার্ভের এই কার্ভের মধ্যে x ইকুয়ালস টু কি বসাবে 0, তাহলে 0 বসালে -1 পাচ্ছি, তো y intercept -1, দ্যাট ইজ মাই ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট at, আমি লাস্টের পয়েন্টটুকু আরেকবার আমি একটু তোমাদেরকে বুঝাই বলতেছি, দেখো আমি সি পার্ট ডি পার্ট থেকে বুঝাই, দ্য কার্ভ সি ক্রসেস y অ্যাক্সিস এট পয়েন্ট পি, y অ্যাক্সিস কে যেখানে কাট করবে চিন্তা করো ওই পয়েন্টটাকে আমরা কি বলছি পি, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ সি এট পি, গ্রেডিয়েন্টের ইকুয়েশন আমরা জানি তাই না, গ্রেডিয়েন্ট ইকুয়েশন ইজ দিস, এন্ড y অ্যাক্সিস এর মধ্যে x টা কি হয় 0, x0 বসে আমি গ্রেডিয়েন্টের পেয়ে গেলাম, এখন ট্যানজেন্ট যখন থাকবে ওই পয়েন্টে বেয়ারে কাট করে যাচ্ছে, তো ট্যানজেন্ট যখন থাকছে ট্যানজেন্টের ওই পয়েন্টে লাইনটাও যাচ্ছে, এই পয়েন্টে y এর ভ্যালুটা কত ওইটা যদি জানতে পারি ওইটা কি আমার y ইন্টারসেপ্ট অফ দি ট্যানজেন্ট, নো এখানে x0, তো গ্রাফের মধ্যে x যদি 0 বসাও y কত পাচ্ছি -1, এই পয়েন্টে -1, mx plus c is the y intercept -1 এ জিনিসটা আসতেছে, ওকে সো 5x -1 শেষ।